ছোটবেলা থেকে আলেমদের ওয়াজের মাধ্যমে ডক্টর ইউনূস সম্পর্কে সুদখুর জেনে এসেছি, কিন্তু বর্তমানে দেশের জন্য বিরাট ভূমিকা রাখছেন। ডক্টর ইউনূস সম্পর্কে আপনার মতামত কি? ডক্টর ইউনূস তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে সুদের সাথে তার কোনো সম্পর্ক নাই এবং সে এখানে মালিকও না, সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন। কি ছিলেন? অ্যাডভাইজার ছিলেন। এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন, আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনেন, উনারে দেখতারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকে, আল্লাহ যদি ওনারে মাফ করে দেয়, আমার আপনার কোনো আপত্তি আছে? কথা কন না কেন? আপত্তি আছে? আপত্তি করাটা কি শিরিক না? আপত্তি করাটা কি শিরিক? নাম্বার 3 শুনেন, উনি যেভাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, ওনাকে সময় দেওয়া দরকার। 54 বছর কিন্তু ভুগছেন। কয় বছর ভুগছেন? 54 বছর তো ভুগছেন। যদি শেখ হাসিনা থাকতো তাইলে নির্বাচন হইতো 29 সালে। কথা কয় না? কয় সালে? তো একটু 29 সাল পর্যন্ত অপেক্ষা করেন, কারণ উনি থাকলে তো নির্বাচন চাইতেও পারতেন না। আরাফাতেরা টিভিতে বৈশা বলতো 29-এর আগে নির্বাচন নাই, শেখ হাসিনার অধীন ছাড়া নির্বাচন মানি না। তো আপনি একটু 29 সাল পর্যন্ত ওনারে সময় দেন। কি দেন? শোনেন, সংস্কারের ধারাগুলা আমরা মাঝে মধ্যে পড়ি, আমি খুব খুশি হয়েছি একটা ধারা দেখে। নির্বাচন কমিশনে একটা ধারা ক্রিয়েট করছে, ওই যে বিভিন্ন দেশে যে নির্বাচন হয়, কোনো পোস্টারিং হবে না, মিছিল হবে না, এলাকার জনগণ আসবে, যারা যারা প্রার্থী একই মঞ্চে একসাথে প্রচার করবে, যার যার বক্তব্য শেষে বলবে, জনগণ যারে ভালো মনে করে তারে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা ভালো হয় না খারাপ হয়? কিন্তু অনেকে কইবেন তাহলে তো বুট মুড়ি বিড়ি সিগারেট পাওয়া যাবে না। না, এর থেকে বাইরে হন। পৃথিবী কিন্তু অনেক আগায় গেছে, পৃথিবী কিন্তু অনেক আগায় গেছে। এত বছর যেহেতু ধৈর্য ধরছেন, 54 বছর বহুত খেলা আমরা দেখছি, অন্তত ডক্টর ইউনূসকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া দরকার। কয় বছর? কয় বছর? কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা আছে? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, 2001 সালের পরে আমি একবারও ভোট দিতে পারি নাই। তা আমি যেহেতু এই 25 বছর ভোট দিতে পারি নাই, আমি আরো 5 বছর আমার ভোট দেওয়া দরকার না। আমি আমার দেশটাকে আগায় নিতে চাই, যারা আগায় নিবে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। শোনেন, আমার গ্রামের বাড়ি তিতাস, কলাকান্দি ইউনিয়ন, কাউরিয়ার চর। নির্বাচন তো নির্বাচনে দাউদকান্দি থেকে অফিসার আসছে, প্রিসাইডিং অফিসার। তো উনি কোথায় থাকবে? আমার বাড়িতে থাকবে। আমারে ফোন দিছে, মোল্লা ভাই আপনার বাড়িতে থাকবো। তা আমি আমার বাড়িতে যারা থাকে তাদেরকে বলছি খাওয়া দাওয়া করাও, রান্না বান্না করো, থাকার ব্যবস্থা করো। আমার ঘর তো খালি পড়ে আছে, বিরাট বিল্ডিং। নির্বাচনের দিন আমার গ্রামের ছেলে একটা আমার ভোটটা দিতে গেছে। বুঝছেননি কথা? কার ভোট দিতে গেছে? আমারটা। তো প্রিসাইডিং অফিসার কইছে, তুমি ভোট দিতে আইছো, তোমার নাম কি? আমার নাম মোল্লা নাজিমউদ্দিন। তো তোমার বাপের নাম কি? কয় রেশমত আলী মোল্লা। মানে আমার বাপে তারে জন্ম দিয়ে গেছে। প্রিসাইডিং অফিসার কে, আমরা তো মোল্লা নাজিম চিনি, ওয়াজ করে সারা দুনিয়া চিনে, তুমি মোল্লা নাজিম হইলে কেমন? আমিও মোল্লা নাজিম। কি বুঝছেন? আমার বোন ধর্মসাগর পার, মানে কুমিল্লার ভোটার, আমার আপন বোন ফয়জনের সাথে ভোট দিতে গেছে। যাওয়ার পরে আমার বোনকে বলে দিছে, তোমার ভোট দেওয়া হয়ে গেছে, চলে যাও। আমার বোনটা কাঁদতে কাঁদতে আসছে আর বলছে, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, তোদের কারণে আমি ভোট দিতে পারি নাই, যা আর ভোট দিলাম না। এরকম হয়েছে নি? তো আর 4 বছর সহ্য হয় না? 4টা বছর অপেক্ষা করেন না। বিনিয়োগ বোর্ডে যাকে আপনারা দেশের বাইরের জন্য যে ছেলেটাকে নিয়োগ দিছে, আপনি তার বক্তব্য শুনছেন তো? এরা এখানে এমনি এমনি আসে নাই, কিছু করুক না। আরে ভাই, 4টা বছর অপেক্ষা করেন না, এত পাগল হয়ে গেলেন কেন? 15 বছর নির্বাচন করতে পারলেন না, এখন হঠাৎ করে পাগল হয়েছেন। আমরা ডক্টর ইউনূসের দালাল নই, কিন্তু 54 বছরে যেটা হয় না আমরা দেখতে চাই 4 বছরে তার চাইতে আরো আগে যেতে চাই আমরা। যে ব্যাংকগুলা বন্ধ হয়ে যাইতে লাগছিল, এগুলো এখন বাঁচানোর চেষ্টা চলতেছে। অলরেডি বাঁচার জন্য এখন লাইফ সাপোর্ট থেকে ব্যাংকগুলাকে অলরেডি কেবিনে নেওয়া হয়েছে, আর আপনি নির্বাচন করতেছেন।
একটু ধৈর্য ধরেন। কয় বছর? কয় বছর? 5টা বছর, 4 বছরই থাক, 4টা বছর। আমাদের দাবি, আমাদের এটা কি, আমরা অপেক্ষা করি না। নেতারা মরতেন না, আপনারা বাঁচবেন, আপনারা বহুত কিছু করতে পারবেন। একটু অপেক্ষা করেন, 4টা বছর সুযোগ দেন, সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনুক। কি বুঝেন? আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে, আপনি দেখছেন না চীনে কি হয়েছে? অপেক্ষা করেন, আরো নতুন চমক আসতেছে। কারণ পৃথিবীবাসী আপনার নেতারে চিনে না, পৃথিবীবাসী চিনে একজন মেধা যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তারা চায়। ডক্টর ইউনূস আগে কি করছে এগুলা বললা বেড়ান, তা আপনি যে চান্দাবাজি করে খাইছেন হারা জীবন। আমি মোল্লা নাজিমের কাছে চান্দা চাইছে, কুমিল্লা শহরের ঘটনা, 50,000 টাকা নতুবা মামলা দিবে। আমি কইছি 50 পয়সাও দিব না, যা ইচ্ছা তা করো। এডি এখন বোরকা পইরা কুমিল্লা থেকে ভাগছে। ধরছে কে? বহুত জ্বলছি। এত নির্বাচন দরকার নাই, নির্বাচন নির্বাচনে থাক, আমরা শান্তি চাই। নির্বাচন তো তারা চায় যারা নদীর বালু চুরি করতে পারতেছে না, চান্দাবাজি টেন্ডারবাজি করতে পারতেছে না, তারা নির্বাচনের জন্য পাগল হয়েছে। সাধারণ মানুষ নির্বাচন চায় না। আপনার কাছে ভালো লাগুক চাই, না লাগুক। আমি আবার এই মিম্বরে প্রমাণ দিব নির্বাচনের পরে কি হয়, প্রমাণ দিব নির্বাচন কদ্দূর কল্যাণকর হয়েছে আপনাদের জন্য। এই সরকার, আপনি কইবেন সংবিধান, কিসের সংবিধানের দোহাই দেন? এই সরকার যে বসছে বর্তমান সংবিধান অনুযায়ী বসছে। যেই সংবিধান ছিল কিয়ামত পর্যন্ত, এই সংবিধান অনুযায়ী আর কেউ বসতে পারতো না উনি ছাড়া। উনি যদি হায়াত পাইতো উনিই থাকতো। আরেকটা কথা বলি, রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তিকে একক ক্ষমতা দেওয়া এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম। আগামী দিন ঢাকাতে একটা কি আছে, মার্চ ফর গাজা, ফিলিস্তিন। এই মিছিলে নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিজ্ঞ আলেমরা। সেখানে শায়েখ আহমদুল্লাহরা থাকবেন, ডক্টর বাশাররা, একেবারে মামুনুল হক সহ, এক কথায় মিজানুর রহমান আজহারি সহ সকল বক্তা আলেম ওলামারা থাকবেন। আজকে জুমা থেকে সর্বশেষ কথা, আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। ওই যে হাদিস বলছে মাওলানা হাবিবুর রহমান সাহেব, যে অপরাধ দেখলে হাত দিয়ে বাধা দাও, মুখ দিয়ে দাও, সর্বশেষ কি করো, অন্তর থেকে। অন্তত আমরা যদি এই মিছিলটাতে হাজির হই, অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ, কত হাজার মাইল দূরে ছিলাম, কিছুই তো করতে পারি নাই, অন্তত তাদের বিরুদ্ধে একটা কি দিছি, আওয়াজ দিছি, একটা স্লোগান দিছি। আল্লাহ বলবে যে এই উসিলে আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আমার অন্তর, আমার হৃদয় যদি মুসলমানের ব্যথায় না কাঁদে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের কি আছে, লক্ষণ আছে। সুযোগ থাকলে কালকের মিছিলে চলে যাবেন ইনশাআল্লাহ।